বিশ্ববাজারে হঠাৎই বড় পতন স্বর্ণ ও রূপার দামে। মূলত কেভিন ওয়ার্সকে ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান মনোনয়নের পরে বেড়েছে ডলার সূচক। তাতেই মূল্যবান এসব ধাতুর পতন দেখল বিশ্ব। এছাড়া নেতিবাচক ধারায় রয়েছে আগে থেকে কমতে থাকা বিটকয়েনের দাম। নুসরাত মৌমি জানাচ্ছেন বিস্তারিত। বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ওঠার পর হঠাৎই বড় পতন স্বর্ণের দামে। আউন্স প্রতি $5,500 বিপরীতে দাম নেমে আসে $4,800 ঘরে। পতনের এই ধারা থেকে বাদ যায়নি রূপাও। একদিনে সর্বোচ্চ 31% কমে আউন্স প্রতি দাম ঠেকেছে $85। অন্যদিকে আগে থেকেই কমতে থাকা বিটকয়েনের দাম নেমেছে 2 মাসের মধ্যে সর্বনিম্ন $78,000। মূলত ফেডারেল রিজার্ভের নীতিগত অনিশ্চয়তা এবং ডলারের মান বৃদ্ধির কারণে পতন হয় মূল্যবান এসব ধাতু। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতি সুদহার কমানোর সম্ভাবনায় মাসব্যাপী কমেছে ডলারের দাম। অন্যদিকে সংস্থাটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক হস্তক্ষেপের আশঙ্কায় কমতে থাকে বিনিয়োগকারীদের আস্থা, যার প্রভাবে এক মাসে স্বর্ণের দাম বাড়ে 23% বেশি, আর 60% বাড়ে রূপার দাম। তবে গত বছর থেকেই টালমাটাল ছিল বিটকয়েনের বাজার। গেল শুক্রবার অর্থনীতিবিদ কেভিন ওয়ার্সকে ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ারম্যান মনোনীত করেন ট্রাম্প, যিনি 2006-11 সময়কালে ফেডের বোর্ড সদস্য হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন এবং অর্থনীতিবিদ হিসেবেও বেশ নির্ভরযোগ্য, যার প্রভাবে 0.25% বেড়ে ডলার সূচক পৌঁছেছে 97 পয়েন্টে। তাতেই বড় পতন ঘটে স্বর্ণ, রূপা এবং বিটকয়েনের দামে। তবে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা, ট্রাম্পের শুল্ক বাড়ানোর হুমকি এবং বিশ্ব অর্থনীতির অস্থিতিশীল পরিস্থিতির কারণে স্বর্ণ ও রূপার দাম এখনও গত বছরের তুলনায় অনেক বেশি। ফলে নিরাপদ সম্পদ হিসেবে বিনিয়োগকারীদের কাছে চাহিদা বেশ ঊর্ধ্বমুখী, যা চলমান থাকলে সামনে আবারও বাড়বে এই দুই ধাতুর দাম। নুসরাত মৌমি, 71।